আজকের পর্ব চিরসীমন্তিনী। শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও ত্যাগী সন্তানদের হাতে গুরুদায়িত্ব অর্পণ করে কাশীপুর উদ্যানে লীলা সাঙ্গ করে দেব মানব শ্রী রামকৃষ্ণের রুগ্ন দেহ ক্রমশই দুর্বল হচ্ছিল এবং জীবনী শক্তিও কমে আসছিল। এই দেখেই শ্রীমা স্থির থাকতে পারলেন না। তিনি নিজের জীবন সিংহবাহিনী দেবীর কৃপায় ফিরে পেয়েছিলেন। জগদ্ধাত্রী দেবীর কৃপায় বাবার বাড়িতে সুদিন ফিরেছিল। এখন তার মনে হচ্ছে তার চোখের জলের দাম কোনো দেবতা কি দেবেন না। অনেক ভেবে তারকেশ্বর মহাদেবের মন্দিরে হত্যা দেবার মনস্থ করলেন। ঠাকুর 5 বছর পূর্বেই বলেছিলেন যে যখন তিনি যার তার হাতে খাবেন, কলকাতায় রাত্রিবাস করবেন এবং নিজের খাবারের অগ্রভাগ অপরকে দিয়ে নিজে পরে খাবেন, তখন তার মহাসমাধি হবে। পরে দক্ষিণেশ্বরে ফিরে শ্রীমাকে চতুর্থ আরেকটি লক্ষণ বলেছিলেন, যখন দেখবে অধিক লোক একে দেবজ্ঞান মানবে, শ্রদ্ধাভক্তি করবে, তখন জানবে এর অন্তর্ধানের সময় হয়ে এসেছে। সে লক্ষণও মিলে গেছে বললেই চলে। কাশীপুরে থাকার সময় শ্রীমা আরও দেখলেন যে একবার ভক্তরা মিষ্টি নিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে দেখলেন ঠাকুর চিকিৎসার জন্য কাশীপুরে গেছেন। তখন তারা ঠাকুরের ছবির সামনেই ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করলেন। এই খবর পেয়ে ঠাকুর বলেছিলেন, ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে কেন দিলে? অকল্যাণ হবে ভেবে শ্রীমা ভয় পেলেন। এই দেখে ঠাকুর বললেন, ওগো, তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে। মায়ের বলছি, বাপন তো দিব্যি। সুতরাং শ্রীমায়ের বুঝতে বাকি ছিল না যে শুধু দেবতাই বাম নহেন, শ্রী শ্রী ঠাকুরও লীলা সংবরণে উন্মুখ। শ্রীমা তারকেশ্বরে গেলেন, ঠাকুর আপত্তি করলেন না। সঙ্গে লক্ষ্মী দিদি এবং একজন ঝি গেলেন। সেখানে শ্রীমা 2 দিন উপবাসে কাটালেন। দেবতার কৃপায় আভাস মিলল না। পরদিন রাতে শ্রীমা একইভাবে পড়ে আছেন। এমন সময় একটা শব্দ শুনতে পেলেন। ওই কঠিন শব্দে জেগে উঠে তার মনে হলো, এই জগতে কে কার স্বামী? এ সংসারে কে কার? কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি? এক নিমেষে মন থেকে মায়া সরে গেল। ফুটে এলো অসীম বৈরাগ্যের ভাস্বর দীপ্তি। শ্রীমা শয্যা ছেড়ে উঠে অন্ধকারে মন্দিরের পেছনে স্নান জলের কুণ্ড পেলেন এবং সেখান থেকে হাতে জল নিয়ে 2 দিনের পিপাসার শুকনো গলা ভেজালেন। তখন প্রাণ একটু সুস্থ হলো। তিনি পরদিনই তারকেশ্বর ছেড়ে চলে গেলেন। শ্রীমা কাশীপুরে ফিরে আসলে ঠাকুর সব জেনে শুনে রহস্য করে বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। ঠাকুরের তিরোধানের সময় এগিয়ে আসছে। শ্রীমা তার আভাস পেয়েছিলেন। তিনি বলেছেন, ঠাকুরও স্বপ্নে দেখেন ওষুধ আনতে হাতি গেল। হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য। এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিল। আমাকে জিজ্ঞেস করলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছে। বললুম, মা, তুমি কেন এমন করে আছো? মা কালী বললেন, ওর এইটের জন্য, ঠাকুরের গলার ঘা দেখিয়ে। আমারও হয়েছে। শ্রীমা তখনই বুঝলেন যে স্বয়ং মা কালী ঠাকুরের ব্যথায় ব্যথিত হয়েও যদি ঠাকুরকে সুস্থ করতে না পারেন বা না চান, তবে মানুষের আর কি করা। ঠাকুরও বলেছিলেন, যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কাউকে কষ্ট ভোগ করতে হবে না। জগতের সকলের জন্য আমি ভোগটুকু করে গেলুম। একদিন ঠাকুর শ্রীমাকে ডেকে আনার জন্য শ্রীযুক্ত শশীকে স্বামী রামকৃষ্ণনন্দজিকে পাঠিয়ে বললেন যে তিনি খুব বুদ্ধিমতী, সুতরাং তিনি আসলে ঠাকুরের তখনকার অবস্থা ঠিক ঠিক বুঝতে পারবেন। শ্রীমা আসলে ঠাকুর বললেন, দেখো গো, কেন জানি না আমার মনে সর্বদাই ব্রহ্মভাবের উদ্দীপনা হচ্ছে। জননী কি আর উত্তর দেবেন? সেই কঙ্কালসার দেহ দেখে
মুখ ফিরিয়ে নীরবে অশ্রু বিসর্জন করলেন। শরীর ত্যাগের দিন বিছানায় বালিশে ভর দিয়ে ঠাকুর বসে আছেন। চারিদিকে গভীর বিষাদের ছায়া। কিন্তু শ্রীমা ও লক্ষ্মী দিদি আসতেই ঠাকুর বললেন, এসেছো? দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে অনেক দূর। শ্রীমা কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, তোমাদের ভাবনা কি? যেমন ছিলে তেমনই থাকবে। আর এরা, এই নরেন্দ্ররা তোমাকে যেমন, আমায় যেমন করেছে তোমারও তেমনি করবে। লক্ষ্মীকে দেখো, কাছে রেখো। শ্রীমা সেদিন সব দিকেই যেন একটা বিপর্যয়ের ভাব দেখলেন। সেবক সন্তানদের জন্য তিনি খিচুড়ি রেঁধেছিলেন, নিচের অংশ পুড়ে গেল। সন্তানদের পাতে তিনি উপরের অংশ দিলেন, নিচের অংশ নিজে খেলেন। আর একদিন দেশি শাড়ি ছাতে শুকোতে দিয়েছিলেন, সেটা হারিয়ে গেল। একটি জলের কুঁজো ছিল, তুলবার সময় পড়ে ভেঙে গেল। ক্রমে 31শে শ্রাবণের মহানিশা এলো। রাত তখন 1:02। চিকিৎসক দেখে জানালেন আর আশা নেই। পরদিন শ্রী শ্রী ঠাকুরের পুত দেহ কাশীপুরের শ্মশানে চিতাগ্নিতে আহুত হলো। চিতাভস্য একটি পাত্রে কাশীপুরের উদ্যানবাটিতে এনে শ্রী রামকৃষ্ণের শয্যায় রাখা হলো। এদিকে সন্ধ্যাবেলা শ্রীমা দেহ থেকে একা একা সব গয়না খুলে ফেললেন। শেষে যখন সোনার বালাও খুলতে শুরু করলেন, তখন ঠাকুর আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরে বললেন, আমি কি মরেছি যে তুমি এ স্ত্রীর জিনিস সব হাত থেকে খুলে ফেলেছ? শ্রীমা আর বালা খুললেন না। বলরামবাবু তার জন্য সাদা কাপড় এনে গোলাপ মার হাতে দিয়ে তিনি আতঙ্কে বলে উঠলেন, বাপরে, এ সাদা থান কাপড় কে তার হাতে দিতে যাবে? পরে তিনি শ্রীমায়ের কাছে দেখলেন মা নিজে হাতে কাপড়গুলির পাড় ছিঁড়ে সরু করে নিয়েছেন। তখন থেকেই তিনি সরু পাড় কাপড় পরতেন। ঠাকুরের নিত্যনীলার বিরাম নেই, চিরসধবা শ্রীমায়ের সত্যকারের বিচ্ছেদ নেই। তৃতীয় দিনে মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পুতাস্থিপূর্ণ কলসির সামনে ভোগ নিবেদিত হলো। এদিকে উদ্যানবাটি রাখার কোনো প্রয়োজন নেই, ভাড়ার মেয়াদ ফুরিয়ে গেলে বাড়ি ছেড়ে দেওয়া হবে। ঠাকুরের অস্থি পূর্বেই শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের কাকুরগাছির যোগোদ্যান নামে প্রসিদ্ধ ভূমিখণ্ডে সমাহিত হবে এবং শ্রীমা অন্যত্র চলে যাবেন। প্রথমে ঠাকুরের সন্ন্যাসী ও গৃহস্থ ভক্ত সকলে মিলে পরামর্শ করে স্থির করেন যে পুত্ত ভাগীরথী তীরে 1 খণ্ড জমি কিনে এই তামার কলসি নিয়ম মতো সমাহিত হবে। কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি। এই মত পরিবর্তনের জন্য ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের মনোপুত না হওয়ায় তারা এই তামার কলসি থেকে অর্ধেকেরও বেশি ভস্মাবশেষ ও অস্থি বের করে অন্য পাত্রে রক্ষা করে বাগবাজারে শ্রীযুক্ত বলরামবাবুর ভবনে নিত্য পুজোর জন্য পাঠিয়ে দেন। পরে তারা প্রথম তামার কলসিটি কাকুরগাছিতে সমাহিত করেন। শ্রীমা সবিদে শুনলেন, শুধু দীর্ঘনিশ্বাস ত্যাগ করে গোলাপ মাকে বললেন, এমন সোনার মানুষ চলে গেছেন, দেখেছ গোলাপ, ছাই নিয়ে ঝগড়া করছে। এই দুঃসহ শোকেও তার দৃষ্টি জাগতিক বিবেচনার কত ঊর্ধ্বে প্রসারিত, বিচার বুদ্ধি কত নিরপেক্ষ। ভক্তপ্রবর বলরামবাবুর সাদর আহ্বানে শ্রীমা কাশীপুর ত্যাগ করে 6ই ভাদ্র বিকেলে তার বাড়িতে যান। সেই সময় তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। এখানে আসার পর শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ দেখে এবং সন্তানদের মুখে মা ডাক শুনে তিনি কিছুটা সান্ত্বনা পেয়েছিলেন। মায়ের শোক কিছুটা কম হবে ভেবে সন্তানরা তাকে তীর্থ দর্শনে পাঠানোর ব্যবস্থা করলেন। বলরাম ভবনে 8 দিন থেকে শ্রীমা 15ই ভাদ্র শ্রী বৃন্দাবনে রওনা হলেন। সঙ্গে গোলাপ মা, লক্ষ্মী দেবী, মাস্টারমশাইয়ের স্ত্রী এবং যোগীন মহারাজ, কালী মহারাজ ও লাটু মহারাজ গেলেন। কাশীধামে 8-10 দিন থেকে তারা বিশ্বনাথ, অন্নপূর্ণা এবং অন্যান্য দেবদেবীকে দর্শন করলেন। শ্রীমা বেণুমাধবের ধ্বজায় উঠে বিশ্বনাথের সুবর্ণপুরী দেখলেন। বিশ্বনাথের আরতি দেখে তার মনে হলো ঠাকুর তাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন
একদিন অপর মহিলাদের সাথে ভাস্বরানন্দ স্বামীকে দর্শন করলেন। গিয়ে দেখেন তিনি উলঙ্গ অবস্থায়। শ্রীমা ও অপর সকলে উপস্থিত হলে তিনি বললেন, শঙ্কা মত করো মাই, তুম সব জগদম্বা হো, শরম ক্যা? শ্রী মা পরে বললেন, আহা কি নির্বিকার মহাপুরুষ, শীত গ্রীষ্মে সমান উলঙ্গ হয়ে বসে আছেন। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।